ডল স্টার্টার, স্টার্ট আল্টা, রিভার্স ফরওয়ার্ড, এই কানেকশনগুলোর মধ্যে এবং কি পাওয়ার কানেকশন, কন্ট্রোলিং কানেকশনের মাধ্যমে কিন্তু অনেক বাইরে কনফিউজ। টাস্ক ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো সর্বপ্রথম ডল স্টার্টারের জন্য যেমন ধরেন আমরা 3 পোল হোক আর 4 পোল, সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক, এখানে আমরা ব্রেকার আছে, আমরা 4 ফুল ব্রেকার আছে যেহেতু আমরা 3 ফেজের। এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আছে, আর এটা আমরা দুইটা পুশ সুইচ আছে, একটা হলো স্টার্ট সুইচ, একটা হলো স্টপ সুইচ। তো ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে আমরা এটা লোড এবং কি সাপ্লাই এবং কি লোড অনায়াসে আমরা ওভারলোড ইউজ করবো আমরা আমাদের ডিভাইস বা মোটর সুরক্ষিত রাখার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। আর এটা রাখবো আমরা স্টার্ট সুইচ, এনও সুইচ, এটা হলো স্টপ সুইচ, এনসি সুইচ। আমরা এখন কানেকশন শুরু করবো স্টেপ বাই স্টেপ। যারা একদম প্রথমভাবে শিখতে চান, জানতে চান, তাদের জন্য আজকে ভিডিওটা। যারা জানেন তারা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ আমি আজকে একদম স্টেপ বাই স্টেপ শিখামু যারা ডল স্টার্টার তৈরি করতে পারেন না বা কনফিউজ তাদের জন্য। তো সর্বপ্রথম দেখেন আমি দুইটা ওয়্যার নিয়েছি, একটা হলো রেড, একটা হলো ব্লু। তো আমরা রেডটা হইলো আমি এই যে আর ফেজের থেকে আমরা রেডটা নিয়ে নিমু, একদম ক্লিয়ারলিভাবে আমি আজকে দেখামু। আজকে যারা দেখবেন এটা আর কেউ বলবেন না ইনশাল্লাহ, আজকে একদম স্টেপ বাই স্টেপ দেখামু। তো আমরা দেখেন সর্বপ্রথম রেড ওয়্যারটা কানেকশন করে নিলাম, তারপর আমরা ব্লু যেটা এটা নিউট্রাল, আমরা এখানে রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ। কিন্তু এখানে আমার প্রতিটি ভিডিওতে কিন্তু অনেক বিস্তারিত কথা হয়, কারণ যেহেতু আমরা সিঙ্গেল ফেজে কানেকশন করতে আসি, এটা 3 ফেজের থেকে, যেমন ধরেন কোনো কিছু ভিডিও দেখবেন যে সিঙ্গেল ফেজের থেকে যারা 3 ফেজে কাজ করতে চান তারা কিন্তু কনফিউজ থাকেন। তো তাদের এই ভাইদের জন্য বলি, এটাও একটা ফেজ, রেডও একটা ফেজ, ওয়াইও একটা ফেজ, ভিও একটা ফেজ, তিনটা ফেজের তিনটা মান। তো অবশ্যই আপনি এইটা মাথায় রাখতেইব যদি 3 ফেজে কাজ করতে যান। যদি ফেজ টু একটা ফেজ একটা নিউট্রালের সাথে যদি টাচ হইলে স্পায়ার হয়, তো সেম কিন্তু আপনার একটা ফেজের সাথে একটা ফেজ টাচ হইলেও কিন্তু স্পায়ার হইব। তো এটা হিসাব রাখতে হবে, কোনো মতে এক ফেজ এবং কি অন্য ফেজের সাথে কোনো সময় টাচ হইতে পারবো না। তো সর্বপ্রথম দেখেন আমরা এই যে কন্ট্রাক্টরের সাপ্লাই আমরা ফেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। তবে আমরা টাইট করবো না, স্টেপ বাই স্টেপ, কারণ আমরা অটোর জন্য কিন্তু একটা আমরা নিতেইব, কানেকশন নিতেইব। অটোর জন্য আমরা প্রয়োজন একটা ব্রেকার নিয়ে নিব, ঠিক আছে। এক্সাম্পল একটা এটা কন্ট্রাক্টর, এটা একটা কন্ট্রাক্টর আমি ভাবছিলাম ব্রেকার টাইপ, তো এই জন্য আমি কন্ট্রাক্টর ভাবে উঠাইছিলাম। আচ্ছা, এইটা আমরা একটা ব্রেকার নিয়ে নিব। তো ব্রেকার নিয়ে নিলে ঠিক যেভাবে সাধারণভাবে আমরা দেখাই কাজগুলো, ওই কাজগুলো দেখাবো। এখান থেকে নিব না, আমি এখান থেকেও নিতে পারেন। আপনি যদি রেড কালার ওয়্যারটা আমরা সাপ্লাই দেন, লোড দেন, আপনি যদি ওয়াই থেকে কন্ট্রোল নেন বা বি থেকে কন্ট্রোল, কোনো সমস্যা নাই। কিন্তু যেই ফেজের থেকে কন্ট্রোল নেন সব জায়গায় কিন্তু এই ফেজে দিতে দিব, অন্য ফেজ কিন্তু দিতে পারবেন না এনওএনসিতে, কারণ এনওএনসিতে কিন্তু ফেস টু ফেস টাচ হয়ে যাব। তাই এই জন্য কনফিউজ হতে না হন। তাহলে আপনাদের সামনে যারা নতুন ভাইয়েরা কনফিউজ থাকেন 3 ফেজের ক্ষেত্রে, ডল স্টার্টার, স্টার্ট আল্টা, রিভার্স ফরওয়ার্ড, এই জন্য আমরা এখান থেকে আমরা নিয়ে নেব একটা কানেকশন, কারণ আপনারা যত কনফিউজ না থাকেন জুনিয়র ভাইয়েরা, ঠিক আছে, যাতে আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারেন। এখান থেকে আমরা একটা ফেজ আবার কী করবো নিয়ে নিব আমরা অটো কন্ট্রোলের জন্য, আমাদের অটো কন্ট্রোলের জন্য, যেটা আমাদের সুইচে চলে যাব, সুইচ থেকে ঘুরে আসবো। আর এরপর আরও কথা আছে, আমরা এখানে উপরের সাপ্লাইটা ক্লিয়ার করতেছি। যখন আমরা লোড লাইনে চলে যাবো তখন আমরা বিস্তারিত আলোচনা করবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা করতে পারেন। এই কথাগুলা, এই থিওরিগুলো কিন্তু আপনারা শুনতেইব যারা নতুন বাইরে শিখতে চান, জানতে চান। আমি গেলাম অনেক ভিডিও এরকম দিছি, তারপরেও অনেক বাইরে কিন্তু বোঝে না। তো আমরা নিউট্রালটা আবার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, নিউট্রালটা আমরা এখানে আবার দিয়ে দিলাম। তো এখানে কন্ট্রাক্টরে আমার এই যে কন্ট্রাক্টর, ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা কি কত বোল্ট পাইয়ে থাকি, কয়েল বোল্ট আমরা পাইয়ে থাকি সচরাচর 24 বোল্ট এসি হয়ে থাকে, ডিসি হয়ে থাকে। এসি কখন ইউজ করবো, এসি যখন ডাইরেক্ট আপনি যদি 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ নিতে পারেন, 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ একটা নিউট্রাল ফেজ, এবং কি যদি আপনি কোনো সময় যদি কোনো জায়গায় দেখেন দূরত্ব বেশি বা এটা এখানে নিউট্রাল নাই, পাইবেন না বা দরকার নাই, প্রয়োজন নাই, ডল স্টার্টার যেমন 3 ফেজের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা দেখেন আমি দেখা যাচ্ছে একটা এই যে এগুলোর ক্ষেত্রে আমরা কোনো নিউট্রাল ইউজ করি না। কয়েলও আমরা এটা এই যে স্টার্টারও আমরা 440 বোল্ট দুইটা ফেজ দিয়ে দিই, ঠিক আছে, নিউট্রালের প্রয়োজন হয় না। আচ্ছা, তো এখানে যেহেতু আমার কয়েলটা যখন 220 বোল্ট, এখান থেকে আমার এই যে A1 এবং K2-তে 220 বোল্ট কয়েল, তো কয়েলটাতে আমি একটা কয়েল বোল্ট দিতে দিব। তো কয়েল বোল্ট দিতে গেলে আমি এই যে ব্লু কালার যে ওয়্যারটা, ওটা দিয়ে আমি নিউট্রাল থেকে ডাইরেক্ট কমন করে দিব আমার A1-এ, মানে আমার কন্ট্রাক্টরের যে A1 এবং কি A2 যে আমার যে কয়েল বোল্ট আছে, এই কয়েল বোল্টে আমি এখানে একটা প্রান্তে আমি কমন করে দিব। আর আরেকটা প্রান্তে যখন আমার 220 বোল্ট ফেজ দিতে দিব, ওইটা ফেজটা দিলে কিন্তু আমার কন্ট্রাক্টরটা হোল হয়ে যাব বা লেচিং হয়ে যাব। তখনই কিন্তু আমার যে সাপ্লাইটা উপরে দিচ্ছি এটা কিন্তু লোডে, মোটরে বা যে কোনো ডিভাইসে আমার এটা চলে যাব। তো এই জন্য আমরা যে A2-তে যে আমরা নিউট্রালটা দেবো, এই নিউট্রালটা ফেজটা দেবো, নিউট্রালটা আমরা এখন কমন করে দিতেছি। এই ফেজটা আমরা ঘুরে আনবো ওভারলোডের থেকে, সুইচের থেকে, সব জায়গার থেকে, কারণ
এই নিউট্রালটা আমি এখানে দিয়ে দিলাম। যদি আমি ফেসটা এখানে দিয়ে দিতে তো কন্টিনিউ আমার যখন এখানে সুইচ থাকবো না, তাহলে কন্টিনিউ এখানে কয়েল বোল্টটা পাইলে কয়েল বোল্টটা এখানে সাপ্লাইটা এবং লোডে আমার ডিভাইসটা মোটরটা চলতে থাকবো। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ করবো। আমরা সাপ্লাইয়ের কাজ শেষ করে নিয়েছি নাকি, এখন আমরা লোডের কাজটা শেষ করে নিলাম। তো লোডের কাজটা শেষ করতে গেলে এই যে আমার এটা দেখেন টি আছে, এটা একটা রিসেট হয়ে গেছে, আমি এটা রিসেট করে দিব। হ্যাঁ দেখবেন এটা রিসেট করলে কিন্তু যখন আপনার ট্রিপ হইব, আপনি যদি একটা মিটার দিয়ে চেক দেন, এই দেখেন এটা হলো 95 এবং কি 96, এটা দুটোটা নর্মাল অবস্থায় এনসি থাকে, এটা এনও থাকে। আবার এটা যখন ট্রিপ হয়ে গেছে তখন এই দুটোটা এন হয়ে গেছে, এটা এনসি হয়ে গেছে। আচ্ছা জাস্ট 1 মিনিট আমি দেখাই দিই মিটার দিয়া, আমার কাছে মিটারের সামনে আছে, যাই হোক যেটা আছে সামনে এটা দিয়ে দেখাই। তো দেখেন আমি এখানে ওমসের রেখে নিলাম, ওমসের রেখে নেওয়ার পরে আমরা একটু শব্দটা শোনার চেষ্টা করবেন। তো আমরা এখন এখানে কিন্তু আমার এটা কন্টিনিউ শুরু থাকার কথা, কিন্তু দেখেন কন্টিনিউ কিন্তু নাই। কিন্তু এখানে দেখেন, এই দেখেন একটা ভ্যালু দিতেছে, রিডিং সাউন্ড দিতেছে, তার মানে এই দেখেন এটা যদি আমি রিসেট করে দেই তখন আবার 95 96 চলে আসবে, খেয়াল করবেন। এই দেখেন এখন দেখেন এখানে কিন্তু নাই, আর আমার এটা টি লেখাটা কিন্তু চলে গেছে, ট্রিপ যেটা ছিল। এখন কিন্তু আমার নর্মাল অবস্থায় 95 এবং কি 96-এ আমরা কন্টিনিউ পাবো, দেখেন খেয়াল করছেন। কিন্তু এখানেটা এন হয়ে গেছে। এইভাবে এনও এবং কি এনসি সুইচিং করে কাজ করে ভাইয়ের আমার। আচ্ছা, তো আমরা ট্রিপা ছিল ভাগ্য ভালো, এটা দেখাইতে পারছি, ঠিক আছে, ভাগ্য ভালো দেখাইতে পারতেছি। আচ্ছা, এখন আমরা এই যে 3টা টার্মিনালে 3টা বরাবর আমরা এখানে এই যে 3টা টার্মিনাল পাইতেছি, 3টা টার্মিনালে ভালোভাবে লুজ করে নেবেন। এগুলো কিন্তু একটা কন্ট্রাক্টরের যত প্রাইস, যেমন মেড ইন ফ্রান্স দুটোটায় প্রায় কন্ট্রাক্টরের যত টাকা, এটাও কিন্তু এত টাকায়। প্রায় আমার হিসাব করতে গেলে কন্ট্রাক্টর হইলো 70 দেরাম এখানের, আর ওয়েলারটা হইলো আমার 65 দেরাম। প্রায় 70 আর 75 যদি হিসাব করি প্রায় 135 দেরাম। তো 100 দেরামে আমার মনে করো 3400 টাকা। আর যদি আমি 35 দেরাম হিসাব করি ধরেন 1000 টাকা, প্রায় 4500 টাকার সামান। তো এখানে যদি আপনি লোজ কন্ট্রাক্ট যদি দেন, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা জেলে যে অনায়াসে অক্কারে একদম 20 এম্পিয়ার বা 25 এম্পিয়ার কন্ট্রাক্টর যদি আপনি 1 এম্পিয়ার লোড দেন, লুজ কন্ট্রাক্টে কিন্তু কোনো কিছু থাকে না, ভালোভাবে টাইট করে নেবেন। তো আমার 3টা এখানে আমরা যেমন সিঙ্গেল ফেজ দিছি, ফেজ এবং কি নিউট্রাল দিছি। যদি আপনি 3 ফেজ দেন আর ওয়াই বি দিবেন, আর নিউট্রালের জন্য কানেক্টর দিয়ে দিবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে লোডের কানেকশন শেষ করলাম। লোডের কানেকশনের জন্য আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিব। হ্যাঁ খেয়াল করবেন। তো ইন্ডিকেটারটা আমরা যেই প্রান্তে আমরা এই ফেজটা দিছি, এই প্রান্তে আমরা একটা ফেজ মানে আমার এটা মোটর হোক বা ইন্ডিকেটার দ্বারা আমি প্রকাশ করতেছি, আপনারা যাতে বুঝতে পারেন। তো আমি এখানে আমরা সেম লাইনে কিন্তু আমরা নিউট্রাল ফেজ কিন্তু আমরা টাইট করে দিতেছি। হ্যাঁ খেয়াল করবেন। তখন আমরা কি লোডের কাজটা শেষ, তারপর আমরা কন্ট্রোলিংয়ের কাজটা বাকি থাকবো। এই যে আমরা এটা আমার মোটর ভাবতে পারেন, বা যে কোনো ডিভাইস আপনি ভাবতে পারেন, এটা আমার কাজটা হয়ে গেল নাকি। এখন আমরা অটোমেটিক্যাল লাইনটা নিব। এখন আমরা কাজটা হয়ে গেলে এখান থেকে সাপ্লাইটি আসলে কন্ট্রাক্টরটা যদি আমি এখন এই লাইনটা যদি অন করি, দেখেন আমি লাইনটা অন করতেছি, অন করে সেটা আপনাদের দেখাই ম্যানুয়ালি ভাবে। এই দেখেন লাইনটা অন করছি, আমি যদি এটা অন করি তখন কিন্তু আমার লাইটটা জ্বলবে, দেখেন খেয়াল করছেন। এই দেখেন, দেখছেন চলতেছে। তো তখন এই কন্ট্রাক্টরটা যদি আমি হোল্ড করতে চাই, তাইলে আমার এখানে যদি নিউট্রাল দিলাম, এখানে ফেজ দিয়ে দিব। আর আমি যদি এখানে ফেসটা ডাইরেক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু কন্টিনিউ চলবো। এই জন্য আমার এটা কিছু স্টেপ রাখতে হইব। আমি এখানে ডলারটা তৈরি করার জন্য পুশ বাটন সুইচ করছি। আর এখানে যে কোনো প্যানেলে যে কোনো জায়গায় আপনি অটো কন্ট্রোলের জন্য একটা ব্রেকার বা একটা ফিউজ দিবেন, ঠিক আছে। এখান থেকে আমরা একটা লাইন নিব, আমরা যে কাজটা করবো। প্রথমত আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা ডাইরেক্ট দেখাবো না, কারণ ডাইরেক্ট দেখালে আপনারা কনফিউজ দিতে পারেন। আমি সুইচ ছাড়া ডাইরেক্ট আমি একটা কাজ করে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা মাথায় দিয়ে যারা না বোঝেন তারা একদম ক্লিয়ারলি যাতে বুঝে যায়। আমি যদি স্টেপ বাই স্টেপ না দেখাইতে চাই, তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু কাজটা হয়ে যাব। আচ্ছা, তো সর্বপ্রথম আমি এখানে ফেসটা থেকে একটা ওয়্যার নিব। এখান থেকে আমরা অটো কন্ট্রোলার জন্য আমার এখানে একটা ওভারলোড এবং কি একটা কন্ট্রাক্টর আছে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে। কিন্তু আপনি ভাববেন যে এটা আপনার একটা কন্ট্রাক্টর না, এখানে হয়তো 10টা বা 50টা কন্ট্রাক্টর আছে একটা প্যানেল। ওয়ারিংটা কিন্তু ধারাটা কিন্তু এই সেম ধারা, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি। তো এখন আমি এই সুইচটা এটা যদি আপনি ডাইরেক্ট এখানে দেই, তাও কিন্তু আমার এটা চলবে। দেখেন খেয়াল করেন, এই দেখেন আমি যদি ডাইরেক্ট এটা এখানে দিই, দেখেন সুইচটা আমি অফ রাখছি, দেখেন ডাইরেক্ট যদি আমি এখানে দিই, এটা দেখেন চলতেছে। খেয়াল করে দেখবেন আমার এখানে কিন্তু ওয়েলারে কিন্তু কানেকশন দিই নেই। আপনারা কিন্তু পয়েন্টগুলো কিন্তু বুঝবেন। আমি দেখেন ওয়েলারে কিন্তু কানেকশনটা দিই নেই। আমি এখন কী করবো, এটা আমি ওয়েলারে এখানে 95-এ কানেকশন করবো। 95 থেকে 96 ছিল আমার এনসি। তো এটা যদি আমি এটা ডাইরেক্ট দেই, তাইলে আমার এই ওয়েলারটা লাগানোর প্রয়োজন কি? ওয়েলারটা তো আমি লাগাইছি আমার ডিভাইস সেফটি রাখার জন্য। এই জন্য এই সেম ফেজটা আমি এখানে 95-এ কানেকশন করবো। 95 আর 96 কিন্তু এনসি, ঠিক আছে, এনসি। তো আমি এখানে কানেকশন করবো। এখান থেকে আবার একটা ওয়্যার আমি, অর্থাৎ আমি 95 এবং কি 96 যে ওয়েলারটা যে আমি ইউজ করতেছি, এই ওয়েলারটার সুযোগ এবং কি সুবিধা আমি নেওয়ার জন্য
আমি ওয়েলারটা হইয়া আমি যেমন আমার এই ব্রেকারটা আমি ডাইরেক্ট দিতে পারতাম এটা ঠিক না, তখন আমি এটা অন অফ করতে পারতাম না, এটা অফ করতে হইতো। এই জন্য আমি ব্রেকারটা দিছি যাতে আমার চাহিদা অনুযায়ী আমার যে ওয়ারিংগুলা অটোমেটিক ওয়ারিংগুলো সুইচে যেখানে গেছে এটা আমি অনায়াসে বন্ধ করলে আমার প্যানেলটা বন্ধ হয়ে যাব। এই জন্য আমি ব্রেকারটা দিছি। তেমনিভাবে আমি এই ওয়েলারের সুযোগ এবং কি সুবিধাটা যদি আমি গ্রহণ করতে চাই, অবশ্যই আমি ওয়েলারে লাইন ইন করতে হইব এবং কি ওয়েলারে আউট করতে হইব। এটা যখন এনসি আছে, যখন আমার ওভারলোডে এই যে 3টা টার্মিনাল থেকে যে কোনো একটা টার্মিনাল আমি যত রিডারেন্স অ্যাডজাস্ট করে দিব এর চেয়ে বেশি অতিক্রম করব, তখনই আমার এই ওয়েলারটা এই 95 96 ডিসকানেক্ট হয়ে যাব এবং কি এটা ডিসকানেক্ট করে দিব, এটা কানেক্ট করে দিব। আবার যখন রিসেট করে দিব তখন এটা কানেক্ট করে দিব, এটা ডিসকানেক্ট করে দিব, আর টিপ হইলে এটা কানেক্ট করবো, এটা ডিসকানেক্ট হইব। তো এই জন্য আমরা দেখেন এখান থেকে খেলাটা আমি কীভাবে করলাম, এটা একটা খেলা ধরে নিতে পারেন, খেলায় শুধু। তো এগুলো আমরা বুঝতে হইব, এগুলো যদি না বুঝি তাহলে কাজটা হইব না। দেখেন এটা কিন্তু লাগলো না। তো আসলে আপনারা অবশ্যই যে কোনো টার্মিনাল আপনি ভালোভাবে লুজ করে নেবেন, তারপরে পিন টাইপ আছে, সিটা অনেক টাইপ লাক্স আছে, লাক্স আপনারা ইউজ করবেন, কারণ এটি ফ্লেক্সিবল ওয়্যার। আর অটোমেটিকের ক্ষেত্রে কিন্তু ঘন ঘন ওয়্যার একদম স্পেস কিন্তু থাকে না, তখন যদি একটা গ্যাস যদি একটা গ্যাসে লাগে তাহলে কিন্তু সমস্যা হয়। তো দেখেন আমি অফ করলে লাইনটা কোন সময় হাতে লাগে, ইএলসিবি আসে ট্রিপ করবো, তারপরে কিন্তু আমি একটা শর্ট কিন্তু দিব। তো দেখেন আমরা কিন্তু একটা ড্রেসিং করে নিলাম। এখন আমরা দেখবো, দেখেন আমরা ওয়েলারের কাজটা কিন্তু এখন করবো। দেখেন এখন কিন্তু আমি এই সুইচটা যদি অন করতেছি অফ করতেছি আমার ডাইরেক্ট চলতেছে। তো আমরা এই ব্রেকারটা দিয়ে আমরা অন অফ করবো না, আমরা ডলার স্টার্টার তৈরি করবো। এখন কিন্তু আমরা কাজটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করবেন জিনিসগুলো, খেয়াল করবেন পয়েন্টগুলো খেয়াল করবেন। আমার ডলার স্টার্টারের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমরা ডলার মানে ম্যানুয়ালি ডাইরেক্ট হয়ে গেছে, এটা সুইচ দিয়ে বা এমসিবি দিয়ে আমরা করে নিছি। এখন ডলার স্টার্টার করার মতলব কি, এটা আমি যখন এটা যখন কারেন্টটা চলে যাবে, এখন যখন কারেন্টটা চলে যাবো, যখন এটা কারেন্টটা চলে গেছে আবার আসলেও দেখেন এটা অনায়াসে অন হইতেছে। যখন আমরা এই পুশ বাটন সুইচটি ইউজ করবো, তখন কারেন্টটা যদি আসে তাহলে এটা কোনো সময় স্টার্ট হইব না। আমি স্টার্ট করলে এটা স্টার্ট হইব, আবার স্টপ করলে স্টপ হয়ে যাব। কিন্তু পাওয়ারটা যখন অফ হয় দ্বিতীয়বার আবার অটোমেটিক এটা যেভাবে অন হয়, এটা কিন্তু ডলার পুশ সুইচটা ইউজ করলে হইব না। এই জন্য কিন্তু আমরা মূলত ডলার স্টার্টার ইউজ করা। আচ্ছা আমরা এটা আমরা ঘুরে দিব, তখন এই ফেজটারে খেলা কিন্তু আমরা কিন্তু ঘুরে দিছি। প্রথম আমরা ডাইরেক্ট এখানে দিছি, দ্বিতীয়বার ওয়েলার লাগাই এখানে দিছি, এখন কিন্তু আমি এনসি টার্মিনালে দেবো। খেয়াল করে দেখবেন স্টেপ বাই স্টেপ। তো আমরা এনসি টার্মিনালের যে কোনো এক প্রান্তে আমরা এটা কানেকশন করবো। এনসি টার্মিনাল আমরা যে কোনো এক প্রান্তে আমরা এটাকে কানেকশন করবো, যেটা আমরা মেইন ফেজ আমরা ফেজের থেকে আমরা নিয়ে নিছি, ঠিক আছে। খেয়াল করবেন এখানে আবার তার মধ্যে যে জায়গায় আপনারা কনফিউশন, অবশ্যই জুনিয়র বাইরে আমরা কমেন্ট করবেন, আমি এই জায়গাটা নিয়ে আবার একটা ভিডিও দিমু বা আপনারা ওইখানে কমেন্টের মধ্যে আমি বলে দিব বা এই জায়গাটা। আর আমার মধ্যে যদি এখানে কোনো বলতেই হয় অবশ্যই আপনারা বলে দিবেন, ঠিক আছে। তো ওয়্যারটা একটু বড় হয়ে গেল, আচ্ছা একটু বড় হয়ে গেল, ওয়্যারটা একটু ছোটো করার প্রয়োজন ছিল। আচ্ছা আমি ছোটোই করে নিই, কারণ আমার এত বড় হইলে আবার আমার ডিসপ্লে বাইরে চলে গেলে সমস্যা আছে। অবশ্যই ছোটো রাখতে হইব, কারণ আপনারা যদি দেখতে পারেন সুন্দরভাবে। তো আমি আপনাদের জন্য আবার কয়েকটা কাটে দিব, এখানে কাটতে দিলাম, এখানে কাটতে আমি জয়েন করে নিলাম। এখানে অবশ্যই আপনারা প্রপারলি টাইট দিয়ে দিবেন, কারণ টাইট না দিলে লুজ কন্ট্যাক্ট কিন্তু সব কিছু চলে যায়। লুজ কন্ট্যাক্টে কোনো কিছু নেই, কোনো কিছু বাঁচানো যায় না। ওভারলোড একদিনে হয় না, আস্তে আস্তে হয়। আর যখন আপনি একটা কেবল লোড সব কিছু নির্ণয় করে যখন দিবেন, তখন কিন্তু ওভারলোডের চান্স হয় না। হইলেও আপনি যখন লোড আসে তখন আপনি নিজে বলতে পারবেন, জানতে পারবেন যেটা ওভারলোড আসতেছে, এর আগে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আমরা এএনসি টার্মিনাল অপর প্রান্ত থেকে আমরা একটা ওয়্যার এনোতে নিব, স্টার্ট সুইচে নিব। তবে এটাতে নেওয়ার আগে আমরা একটু বড় ওয়্যার নেব, কারণ হইলো আমি বলতেছি বড় ওয়্যারটা নিতে হইব, কারণ এখানে আমরা এনসির এবং কি এনোর যে কোনো আগে পিছের থেকে আমরা একটা ওয়্যার নিতেইব আমরা ইয়ের জন্য, এই হোল্ড করার জন্য। কারণ ডলার স্টার্টার কিন্তু হোল্ড করার প্রয়োজন হয়। আমরা দেখামো স্টেপ বাই স্টেপ দেখামো। আমরা প্রথমতে হোল্ড করার যে ওয়্যারটা 13 নম্বর 14 নম্বর ইউজ করি, এটা আমরা লাগাবো না, লাগাই দেখবো আমরা কন্ট্যাক্টরটা হোল্ড হয় কিনা। তার মানে কি স্টেপ বাই স্টেপ শিখবো, যাতে আমরা কনফিউজ না হয় প্রিয় ভাইয়ের আমার, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ওয়্যার ডাইরেক্ট আমরা নিয়ে নেব এখানে, এই যে স্টার্ট সুইচে। খেয়াল করবেন এইটা আমি কাটতে দিব যাতে বড় না হয়, যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন, আপনারা দেখতে যে কোনো অসুবিধা না হয়। তো এখান থেকে আমরা স্টপ সুইচের যে কোনো একটা প্রান্ত আমরা কানেকশন করে নেব, যে কোনো একটা প্রান্ত আপনি চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। তো আমরা এই প্রান্ত একটা কানেকশন করে নিয়েছি, দুটোটাই আমরা এনোর সুইচ। আবার আপনি এই যে এনোটার মধ্যে আপনার এনসি ইউজ করতে পারবেন,
এনও ইউজ করতে পারবেন কাজ বুঝছে, ঠিক আছে। আমরা আগে এনও এনসি স্টার্ট এবং কি স্টপ এগুলো বাটন দিয়ে আগে শিখতেইব, তারপরে আমরা মডিফাই সুইচ দিয়ে কিন্তু মডিফাই করা যায়। একটার ভিতরে এনও এনসি লাগাইতে পারবেন, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ কিন্তু সুইচ আছে। তো আমরা সেম আবার এই অপর প্রান্ত থেকে দেখেন আবার আমরা নিয়ে নিব একটা, এই যে অপর প্রান্ত থেকে নিয়ে আমরা ডাইরেক্ট কোন থেকে দিব A2 দিয়ে দিব। ওই যে আমরা প্রথম ডাইরেক্ট দিয়ে দেখাইছি ওই জায়গায় দিয়ে দিব আমরা। তবে আমরা কেন দিলাম এই দুটো সুইচ, একটা দিয়ে যে আমরা স্টার্ট করতে পারি আর একটা দিয়ে যেন আমরা স্টপ করতে পারি আমরা চাহিদা অনুযায়ী। ডলসটা তৈরি করার জন্য আমরা পুশ সুইচ কিন্তু ইউজ করতে হয় এনওএনসি মূলত। আচ্ছা, তো আমরা এখানে দুইটা সুইচ ইউজ করে দিলাম। এখান থেকে আমরা এই সুইচটাই আমার এখানে চলে আসবো। আগে যেভাবে দিয়েছিলাম ঠিক আপনার এটা কিন্তু এখানে আসবো, মানে অর্থাৎ ঘুরে গেড়ে কিন্তু আসবো। খেয়াল করবেন জিনিসগুলা, ঘুরে গেড়ে কিন্তু আসবো। তো ঘুরে গেড়ে আনতেইব, ঘুরে গেড়ে না আনলে কিন্তু আমি এই সুবিধা কিন্তু পাবো না। আপনি যত চান অটোমেটিক, যত মডিফাই করতে চান, যত সিস্টেম চান তত কিন্তু আপনি মডিফাই করতেইব। তাহলে আমরা ওয়্যারটা একটু বেশি কাটবো না, কারণ ওয়্যারটা যদি বেশি কাটি তাহলে আমরা আবার একটু দূরে গেলে কিন্তু দেখতে কষ্ট হয়ে যাব। তাহলে আমরা একটু কম কাটার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা ডিসপ্লের সামনে আসে থাকে দেখতে পারেন আপনারা। তো আমরা সেম দেখেন 95 আমরা ইউজ করে দিতেছি। এখন আমরা হোল্ড করছি না, হোল্ড ওয়্যারটা কিন্তু লাগাই নেই, আমি খুলে রাখছি। তো হোল্ড না করলে কি হয় আমরা দেখবো, এখনই দেখবো, ঠিক আছে। আমরা এখন কিন্তু কানেকশনগুলো কিন্তু হয়ে গেল, আমরা এখন করে নিই। আমরা এখন কানেকশনগুলো হয়ে গেল, এখন আমরা অন করবো, ডলসটা অন করবো। আর এই যে দেখেন এই যে আমার এখান থেকে যে একটা এক্সট্রা ওয়্যার নিছি, এটা কিন্তু আমরা এখনও লাগাই নাই। এটা এখানে রাখতে পারি বা আমরা এখানে যে কোনো জায়গায় লাগাইতে পারি, বা লাগাইলাম না এখানে, ঠিক আছে। আমি এখানে রেখে দিলাম, দেখেন আমরা এই যে ওয়্যারটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। তাই আমি এখন সুইচটা অন করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন অন করতেছি, দেখেন ব্যাকারটা অন করলাম। এখন দেখেন ব্যাকারটা অন করার সাথে সাথে কিন্তু আমার এই ইন্ডিকেটরটা কিন্তু জ্বলতেছে না, মানে আমার মোটর চলতেছে না, আমার সাপ্লাইটা লোডে যাইতেছে না। যখন আমি স্টার্ট বাটনে ক্লিক করবো তখন আসবো, দেখেন। কিন্তু খেয়াল করেন আমি যদি এটাতে স্টপ রাখি, এটাতে ক্লিক করি, কোনো সময় আমার এটা লোডে যাইতেছে না, দেখেন খেয়াল করেন। যখন আমি এটা ছেড়ে দিব তখন দেখেন চলতেছে। এই দেখেন কোনো কাজে কিন্তু আমরা এটাও করি, এরকম প্রেস করে চালাই, ছেড়ে দিলে আবার মোটরটা বা যে কোনো ভেল বা যে কোনো জিনিস অফ করে দিই। এটা আমরা হোল্ড ছাড়া করি, যেটা আমরা হোল্ডের প্রয়োজন না, এটা আমরা এভাবে কানেকশন করবো। খেয়াল করছেন আমি যতক্ষণ পর্যন্ত এটা প্রেস করে রাখি ততক্ষণ পর্যন্ত আমার মোটর বা যে কোনো ডিভাইসে চলে, ছেড়ে দিলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যায়। এখন আমরা কী করতে হবো, এটারে হোল্ড করতে হবো, কন্ট্যাক্টটা হোল্ড করতে হবো, আবার স্টপও করতে হবো। এই জন্য আমরা যে এটা যে ওয়্যার, এই ওয়্যারটা আমরা কাজে লাগাই দিব। এই ওয়্যারটার জন্য আমরা কী করবো, এই যে ওয়্যারটা একটা এখান থেকে আমরা নিছি, এখান থেকে আপনি অনায়াসে অনেক জায়গায় দিতে পারেন। চাইলে আপনি উপরে দিতে পারেন, চাইলে আপনি নিচু দিতে পারেন, অনেক জায়গায় কিন্তু দিতে পারেন। তো আমি যখন ওয়্যারটা একটু বড় কাটলে উপরে দিতাম, ছোটো আবার এটা দিলে আবার একটু বড়ই যাব। তাই আমি এটা ওয়্যারটা কী করলাম, আমি এখানে দিয়ে দিই, এই যে 14 নম্বরে দিয়ে দিলাম, ঠিক আছে। 14 নম্বর দিয়ে আমরা 13 নম্বরে আউট করবো। এটা আমরা কি ইউজ করতেছি টার্মিনাল, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে 13 এবং কি 14 যে এনো টার্মিনাল, এই এনো টার্মিনাল আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। তারপরে সেম আমরা এই যে 13 নম্বরে যে উপরে যে 13 নম্বর, এই 13 নম্বর থেকে আমরা আউট করবো, ঠিক আছে। 13 নম্বর থেকে আমরা টাইট হলো কিনা দেখে নেই, ভালোভাবে টাইট হইতে দিব, নাহলে আবার লুজ কন্ট্যাক্ট হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটা আরেকটা ফেজ আমরা অপর প্রান্ত থেকে 13 নম্বর থেকে আমরা এটা কিন্তু আউট করবো, এখন আউট করতে দিব। তো আমরা 13 নম্বরে এই যে এখানে আমরা হোল্ডের জন্য যে ওয়্যার একটা আমরা এনসি টার্মিনাল আগের থেকে বা আমরা স্টার্ট সুইচের পিছনে এবং কি স্টপ সুইচের আগে থেকে আমরা একটা কমন নিছি। তো এটা আমরা এখন দেখেন কানেকশন করে দিলাম। তো কাজের কিন্তু অনেকটা ধারা আছে, তো আমরা যত এটা কিন্তু এনে করে দিতে পারি, এদিক দিয়েও করতে পারি, ওদিক দিয়েও করতে পারি, ঠিক আছে। তার মানে আমরা এটা আবার ডাইরেক্ট দিলেও কিন্তু হয়, কিন্তু ডাইরেক্ট দিলে কিন্তু হইলেও কিন্তু চলতো না। আমি যদি এই ওয়্যারটা দেখেন এই ওয়্যারটা যদি আমি এখানেও দিয়ে দেই, এগুলো কিন্তু বুঝবেন আপনারা। হ্যাঁ, এই ওয়্যারটা যদি আমি এখানে দিয়ে দেই, দেখেন আপনি খেয়াল করেন, আমি ডাইরেক্ট দিয়ে আমি দেখাই দিয়েছি হাতে, ঠিক আছে। আপনি দেখেন এখন এই কন্ট্যাক্টরটা আমি যদি প্রেস করি, কি চলে না, ঠিক না, চলতেছে না। প্রেস করলে চলে, আবার ছেড়ে দিলে কিন্তু অফ হয়ে যায়। যখন আমি হাতটা আমি এখানে রাখছি, খেয়াল করবেন, আমি স্টপ করছি, দেখেন হোল্ড হয়ে গেছে না, ছেড়ে দিছি, স্টপ হয়ে গেছে। স্টপের কাজটা কিন্তু, কারণ স্টপের থেকে কিন্তু এখানে আমার হোল্ড হয়ে এখানে কিন্তু কারেন্ট আসছে। খেয়াল করবেন জিনিসটা, আবার আমি ধরে রাখছি, তো এই দেখেন স্টপ অন স্টপ। তবে এই ওয়্যারটা আছে গালত, কীভাবে আমি যে ওটা এভাবে লাগাইলাম, এখন যদি এই ওয়েলারটা আমার ট্রিপ হয়, তাইলে এখান থেকে যে ওয়েলারটা এখান থেকে গেল, কিন্তু আমি কিন্তু এই ওয়্যারটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট নিয়ে কিন্তু এখানে দিছি।
তাইলে আমি কিন্তু এই ওয়েলারের সুযোগ সুবিধাটা কিন্তু পাবি না, পাবো না। যদি ওয়েলারের সুযোগ সুবিধাটা পাইতে চাই তাহলে কিন্তু এই ওয়্যারটা আমার এখানে কানেকশন দিতে দিব। এখান থেকে ওয়েলার হয়ে আবার পাওয়ারটা এখানে যেতে হবে। এখানে দুটো ওয়্যার না, এখানে দুটো ওয়্যার কমন হইতে পারবো, ওইখানে যেতে পারবো না কোন সময়। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? তখন কী হইব, যেমন ধরেন আমি যদি এটা প্রেস করি, দেখেন আমি একটু দেখাই দিই, এটা যদি আমি প্রেস করলে আমার দেখেন সেটা কিন্তু এখানে পাওয়ার আইছে, সাইডে দেখলেও কিন্তু পাওয়ারটা ডিসকাউন্ট হয়ে গেছে। যখন আমি এখানে প্রেস করার পরে যখন আমি হোল্ড করে দিব, দেখেন কন্টিনিউ কিন্তু এখানে পাওয়ারটা থাকবে। দেখেন এখানে কিন্তু কন্টিনিউ পাওয়ারটা আছে, এটা সাথে দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাওয়ারটা আছে। যখন ছেড়ে দিব তখন চলে যাব। তখন কী হইব, আমি দেখাই, এই ওয়্যারটা আমি এখানে দিব, এখান থেকে ওই এখানে যাইব। যখন আমি এটা ছেড়ে দেবো, এটা কিন্তু এই ওয়্যারটা কিন্তু এখান থেকে যখন কমন হবো, এখান থেকে আইসিয়া এই ওয়্যারটা এখান পর্যন্ত থাকবো। তো আমরা এখন কী করবো, এটা এই ওয়্যারটা আমরা ওভারলোড রিলের যে সুবিধাটা, এটা পাইতে হইলে অবশ্যই আমরা যে কোনো ওয়্যার কন্ট্রাক্টরে যাওয়ার আগে আমরা একটা স্টেপ দিয়ে দিব। স্টেপ মানে ওয়েলার হয়ে যাইতে দিব। ঠিক আছে, তো এই জন্য আমরা এই যে ওয়েলারে আমরা কানেকশনটা করে দিলাম। দেখেন এখন কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ হয়ে গেল, একদম প্রফেশনালভাবে কাজটা হয়ে গেল। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বললা আমরা লোডে দেবো। ঠিক আছে, খেয়াল করবেন জিনিসটা, খেয়াল করবেন সুন্দরভাবে। এই দেখেন স্টপ হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, স্টপ। এখন যদি আমার এই ওয়েলার থেকে যদি আমার এটা যদি ওভারলোড হয়, এই লাইনটা যেমন আমি স্টপ করে দিছি, এটা এই দেখেন খেয়াল করছেন তো, আমি এখানে প্রেস করলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যেতেছে। আর এই লাইনটা যদি আমি ডাইরেক্ট লাগাই দিতাম এখানে, এই যে এখানে লাইনটা যদি আমি ডাইরেক্ট লাগাই দিতাম এখানে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার এখানে প্রেস করলে কিন্তু এটা স্টপ হইতো না। আমি একবার দেখা যাচ্ছে আপনাদেরকে, এই যে এখানে এটা আমি প্রেস করবো, এটা প্রেস করলে কী হবো, এই এনসি টার্মিনালটা ডিসকাউন্ট করে দিব। এই দেখেন ডিসকাউন্ট হয়ে গেছে। কথা ক্লিয়ার বুঝছেন বাইরে আমার প্রিয়? তো দেখেন 21 মিনিট 22 মিনিট ভিডিও কিন্তু হয়ে গেছে। তো আমরা চাইলে অনায়াসে ডলার শাটার এভাবে তৈরি করতে পারি, তারপর গুগলের আপনার কাজ করে কিনা, আপনার কন্ট্রাক্টর যদি এখানে ট্রিপ হয়, আপনার এটা কাজ হইব কিনা বা ডিসকাউন্ট করবো কিনা, তখন এটা আপনি চেক দিতে পারবেন। বাস খালাস, এভাবে আমরা ডলার শাটার তৈরি করতে পারি। দেখেন 20-22 মিনিট হয়েছে ডলার শাটার। তারপরে স্টাডালটা রিভাইস ফরওয়ার্ড, এগুলো আমি নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। তো আজকে যে আমি ভিডিওটা একদম ক্লিয়ার এবং একদম স্টেপ বাই স্টেপ দেখাইছি, একটা করে কানেকশন আলাদা করে, এই সম্পূর্ণটা ভিডিও আমি ম্যাক্সিমাম 8-10 মিনিটও করতে পারতাম, কিন্তু আমি 22-23 মিনিট নিয়ে গেছি কাদের জন্য, আপনাদের জন্য, জুনিয়র ভাইদের জন্য। কারণ আমি একটাই কথা বলি, আর আমার কথায় আপনারা প্লিজ ভাই একটা রিকোয়েস্ট, আমার কথায় কোনো এত ভিডিও যারা কন্টিনিউ দেখেন, কোনো বড় ভাব কোনো পাইছেন, আমি এত বড় ইঞ্জিনিয়ার, PMCM এত কাজ জানি, এরকম কোন কথা বলছি, তারপরেও অনেক রকম আমার কমন করে। আমি প্রহারবার এটাই বলি, আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, আমি কাজগুলো একদম অতি সাধারণভাবে করি, যাতে আমার মতো সাধারণ বাইরে যে মাথার ব্রেনে ঢুকতে পারে, তারা যেন কাজগুলো শিখতে পারে। তো প্রিয় বাইরে আমার কথা বেশি বলবো না, এই পর্যন্ত। কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো কেমন ভালো লাগে আপনাদের কাছে, যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আইডিয়া ফলো রাখেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর হলো যে বেল আইকন যে বাটনটা নোটিফিকেশন, এটা ক্লিক করেন। কারণ আমার যত ফ্রেন্ড আছে প্রত্যেক কিন্তু কাজের লোক ছাড়া নাচ গানের, নাটক, স্টোরি, মুভি দেখার জন্য কিন্তু আমার এখানে আসে না। তো অবশ্যই আমরা কাজের মানুষ, দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখেন, আমার আইটা ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হয়তো একদিন কাজে আসবো। আর যদি আপনি মনে করেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন, কাজ আছে, তখনই আমার টাইমটা মানে আপনার মূল্যবান টাইম দিয়ে দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দিন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি প্রয়োজন না মনে করেন, লাইকের বদলে আপনি ডিসলাইক দিয়ে দেবেন, আমি বুঝবো যে হ্যাঁ আপনি পছন্দ করেন নাই। তো প্রিয় ভাইরা আমার, ভালো থাকেন সকলে। এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।